নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের আলোচ্য বিষয় এই সিএএ কারা করবে, কারা করতে পারবে, কারা এই মুহূর্তে করতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কত সাল পর্যন্ত এখন করা যাচ্ছে এবং তারপরে কি হবে এই সমস্ত নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন, ইতিমধ্যে বহুবার বলেছি, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটি ভারতের পার্লামেন্টে পাশ করা একটি আইন, যেটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই তিনটি দেশের থেকে চলে আসা সেই দেশের সংখ্যালঘু, তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ তারা এই দেশে আসার পর 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে এসেছে। এমন কোনো প্রমাণ থাকলে তারা সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারবে। এখন এই আইনটি ভারতের পার্লামেন্টে বিল এনে আইনটি পাশ হয়। পাশ হওয়ার পর এটা চলে যায় রাজ্যসভায়। রাজ্যসভায় পাশ হওয়ার পর চলে যায় স্বরাষ্ট্র দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তরে, সর্বশেষ রাষ্ট্রপতি একটি সিলমোহর দেয়, অর্থাৎ একটা সিগনেচার করার পর সারা দেশে এই আইনটি লাগু হয়। লাগু হওয়ার পর উদ্বাস্তু শরণার্থী মানুষ তারা কিন্তু সিএএতে আবেদন করে তারা সুফল পেতে শুরু করেছে। অনেকেই ভেবেছিলেন এই আইনটি বুঝি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিস থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু এটা আদৌ সর্বসর্বা মিথ্যা, সত্য নয়। আপনারা তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বারবার আপনাদের মিসগাইড করেছিলেন যে সিএ করলে আপনি বাংলাদেশি প্রমাণিত হয়ে যাবেন, আপনাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে, আপনাকে জেলে ঢুকিয়ে রাখবে। এ হলো অনেক কুৎসা কুপ্রচার তিনি তার মতো করে গেছিলেন। আর আমাদের এই উদ্বাস্তু মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা বিগত সরকারের সেই মিথ্যা কথাগুলোকে বেদ বাক্যের মতো নিজেরা নিজেদের মনে ধারণ করে মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে তারা কিন্তু সিএতে আবেদন করলেন না। যারা করলেন না তারা এসআইআর এর ক্ষেত্রে ভুগলেন, অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করতে গেলে ভুগছেন, ভোটার তালিকা থেকে এসআইআর তাদের নাম কাটা গেছে, তারা ভোটার তালিকায় নাম উঠাতে গেলে তারাও ভুগবেন, পাসপোর্ট করতে গেলে ভুগবেন। বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে, বিভিন্ন সরকারি কাজে আমরা যখন যাব উদ্বাস্তু মানুষ, তখন এই দেশের নাগরিকত্ব যে প্রমাণগুলো চাইবে একটিও আমরা দেখাতে যখন পারবো না, তখন যদি বলা হয় আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম এত সালে, তখন আপনাদের কাছে বলবে তাহলে আপনারা সিটিজেনশিপ পেয়েছেন কিনা সেই কাগজটি দেখান। আপনারা দেখাতে পারবেন না, সংগত কারণেই আপনাদের কিন্তু
এই ভারতবর্ষের সকল সরকারি সুবিধা থেকে আপনি বঞ্চিত থাকবেন। তাহলে কি দাঁড়ালো? আপনারা মহা ভুল করেছেন, শুধু ভুল করেননি, মহা ভুল করেছেন। আমরা 3টি বছর ধরে হাত জোড় করে, করণ জোড়ে, পায়ে ধরে মিনতি করে বলেছিলাম, যারা আমাদের উদ্বাস্তু মানুষ পূর্ববঙ্গ থেকে বিশেষ করে চলে এসেছে, তারা সিএতে আবেদন করে নাগরিকত্বটা অর্জন করুন, তাহলে আমরা সরকারি সকল সুযোগ সুবিধা পাব। এ পর্যন্ত সবকিছু ঠিক আছে। এখন লক্ষ টাকার প্রশ্ন, প্রত্যেকটি জেলা থেকে প্রায় প্রত্যেক দিনই আমাদের কিছু কিছু খবরাখবর আসে যে সিএর সার্টিফিকেট দিয়ে অনেক জায়গায় বিডিওরা বলছে আমাদের কাছে কোনো খবর নেই এইরকম, যে সিএর সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যায়। সেই সমস্ত মূর্খ বিডিও যারা লেখাপড়া জানে না, ঘুষ ফুস দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি পেয়েছিল, চটি চেটেছিল, এখনো চটির ঘ্রাণ তাদের নাকের সামনে ভন ভন করছে, সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের এই কথাগুলো বলছে। আপনারা যাওয়ার আগে এসআইআর এর সময় এখনো দেখবেন যে গুগলছে জল করে জ্বলছে, রুলস স্পষ্ট লেখা আছে, যদি আপনি বাই রেজিস্ট্রেশন অ্যান্ড ন্যাশনালাইজেশনের মাধ্যমে এদেশে নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আপনারা ওই বিডিও, বিএলও, ইআরওর কাছে যাওয়ার আগে ওই কাগজগুলো একটু বের করে নেবেন, গুগলস থেকে নিয়ে একটু বাংলায় করে নিয়ে যাবেন তারা, কারণ ওরা ইংলিশ পড়তে পারে না, কারণ একদম পুরো গণ্ডমূর্খ, ওরা ইংলিশ পড়তে পারে না। ওটাকে আপনারা বের করে এআই দিয়ে হোক বা গুগল ট্রান্সলেশন দিয়ে হোক আপনারা একটু বাংলায় অনুবাদ করে নিয়ে যাবেন, ইংলিশটা ধরবেন, ধরে সেখানে একটু মানে রাইটিং করে দেবেন, বলবেন এই যে ইংলিশ যে লাইনগুলো আছে আপনি তো পড়তে পারেন না, দেখুন এইগুলোর বাংলা ভার্সন হচ্ছে এই। এভাবে আপনারা ওই বিডিও, এআরও, বিএলও ওদেরকে একটু পড়াবেন আর বলবেন আপনারা সেরা চটিটাকে আপাতত একটু মাটির নিচে চাপা দিয়ে রাখুন, ওই চটিটার গন্ধ ঘ্রাণ এই মুহূর্তে আপনারা নেওয়া বন্ধ করুন, এটা আপনারা বলবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্টের ক্ষেত্রে অনেকেই থানাতে যখন ভেরিফিকেশনে যাচ্ছে তখন তারা সিএর সার্টিফিকেটটা মনে হয় সপ্তম আসমান ভেদ করে নাজেল হয়েছে এইরকম একটা ব্যাপার স্যাপারের মতো, এটা ওরা কখনো শোনেনি, ওরা বধির, কানে শুনতে পায় না, আইনও এরা পড়েনি, এরকম ভাব ওরা দেখায়। তাদের জন্য আপনারা এই কাগজগুলো নিয়ে যাবেন যে সিএর সার্টিফিকেটের কি কি অপশন আছে। দেখবেন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার সময় সিএর একটা অপশন দেওয়া আছে। আপনি অন্নপূর্ণা যোজনায় যখন আবেদন করবেন তখনও দেখবেন আপনি কি সিএএতে আবেদন করেছেন, করলে তার এমআইএস নাম্বার, আপনি কি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট নাম্বার, এরকম অনেক অপশন এসেছে, আরও আসবে। ইতিমধ্যে আমাদের এই সিএর যে ওয়েবসাইট মাঝে মাঝে দেখবেন আপডেট হয়, যে কারণে আজকে সারাদিন অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারেনি, অনেকের ফাইল নাম্বার দেখা যাচ্ছে না, এরকম হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, টেকনিক্যাল ব্যাপার, সেটা যারা দেখার দেখছে। তো আমাদের বক্তব্য, আপনারা যারা 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন অবশ্যই সিএতে আবেদন করবেন। অনেকেই ভাবছেন আমি 2026 সালে ভোট দিয়েছি, আমার ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমি বুঝি নাগরিক। সেটা ভাবার কোনো অবকাশ নেই, এটা ভাববেন না। সামনে এনআরপি হবে, এনআরসি হবে,
আপনি বিপদে পড়ে যাবেন, মহা বিপদে পড়ে যাবেন আমি বলছি। আর আপনারা যারা অ্যাপ্লিকেশন করছেন বিভিন্ন জায়গার থেকে, আপনারা অন্তত যারা জানে বুঝে তাদের কাছে গিয়েই করবেন। তার কারণ আপনারা প্রত্যেক দিন দেখবেন হ্যারিং সেন্টারে হ্যারিং হচ্ছে, প্রত্যেক জেলার হেড পোস্ট অফিসে আপনারা একটু আগে অ্যাপ্লিকেশন করার আগে যান, গিয়ে দেখুন শতকরা 80 জন মানুষ কেন ফিরে যাচ্ছে ওই সব পণ্ডিতদের জন্য যারা বলছে আমি অমুক দলের নেতা, আমি ভালো অ্যাপ্লিকেশন করতে পারি, আমি অমুক দলের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, আমি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, অমুক লাগবে না তমুক লাগবে না করে পাঠিয়ে দিচ্ছে আপনাদের হ্যারিং সেন্টারের থেকে। আপনি যখন ফিরে যেয়ে তাদের সাথে কথা বলছেন, ওরা বলছে ঠিক আছে দেখছি, আচ্ছা নেতাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে কথা হয়েছে, আগে এইরকম ছিল এখন নিয়ম পরিবর্তন হয়েছে বলে আপনাদের ভূগোল বুঝাচ্ছে। তাই বলবো যারা সিএতে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারে, আবেদন করতে পারে, তাদের কাছেই আপনারা গিয়ে আবেদন করবেন। আপনাদের প্রত্যেকটি জেলায় দেখবেন ভালো ভালো সিএর সেন্টার আছে। আপনাদের জেলায় আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো যে আপনার জেলায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে, কারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ সার্টিফিকেটও পেয়েছে, সেরকম জায়গার ঠিকানা আমি দিয়ে দেব। আমার ফোন নাম্বার 9804682324। আপনারা সিএ করতে গেলে আপনাদের কি লাগবে, 2014 সালের ভিতরকার একটি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমি দলিল ইত্যাদি ইত্যাদি। এর যে কোনো একটা ডকুমেন্টস পেলেই কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন। আর কি লাগবে, আপনি এখান থেকে যে কোনো একটা মন্দির থেকে হিন্দু সার্টিফিকেট নেবেন, আপনি বাংলাদেশি হিন্দু সেটা লেখা থাকবে, সনাতনী এরকম থাকে, যাই হোক। আর 3টে কোর্ট নটারি করবেন। বাংলাদেশ থেকে কি আনবেন, হয় নিজের অথবা আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্ট, যেমন তাদের জন্ম সার্টিফিকেট, তাদের ভোটার কার্ড, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। যারা 2014 সালের পরে এখানে এসেছেন, যারা 2014 সালের পরে এখানে এসেছেন, তাদের বলবো আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। যদি মনে করেন যে আপনার এখন অন্নপূর্ণা ভাণ্ডার করতে হবে বা অন্নপূর্ণা যোজনার জন্য আপনার একটা এমআইএস নাম্বার লাগবে, তাহলে আপনি কিন্তু ফাইল করে রাখতে পারেন, তারও বিধান আছে। আপনারা যোগাযোগ করবেন, সে বিহিত ব্যবস্থা আমি করে দেব, চিন্তা নেই। আর অনেকেই ভাবছেন যে কবে আমাদের 2024 সাল পর্যন্ত সিএ পড়ার জন্যে ঘোষণা হবে, অনেকেই ফোন করে জানতে চান। তাদের কাছে বলবো, আমার কাছে এই মুহূর্তে 2014 সালের পরে যারা এসেছেন, 2014 সালের পরে যারা এসেছেন, তাদের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ কোনো নোটিফিকেশান জারি করেনি, বা কোনো ঊর্ধ্বতন নেতৃত্বের কাছেও আমার এই মুহূর্তে শোনা জানা নেই যে আপনি 2014 পরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার মাধ্যমে আপনি সার্টিফিকেট পাবেন, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আর কালক্ষেপণ করবেন না, কাল বিলম্ব করবেন না, অবশ্যই আপনারা সিএতে আবেদন করবেন। আপনি শুধু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন। আমাদের উদ্বাস্তু মানুষ আপনার আমার এই প্রতিবেদন যদি শুনতে পেয়ে থাকেন, যদি আপনি সিএতে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, আপনি আপনার রাজ্যেই থাকবেন, আপনাকে আসতে হবে না। সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা আমি আপনাদের এখানে বসেই করতে পারবো, কারণ আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর আমার কাছে আছে, কোথায় আপনাদের সিএতে আবেদন হচ্ছে, তাদেরও ফোন নাম্বারটি আমি আপনাদের দিতে পারবো। আপনি কোন রাজ্য থেকে বলছেন, কোন রাজ্যের কোন জেলা থেকে বলছেন, অন্তত পক্ষে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। যদি আপনার রাজ্যের কোথাও হ্যারিং সেন্টার বা সিএর সেন্টার না থাকে, তাহলে যোগাযোগ করবেন। আমরা
এখানে বসেই আপনাদের অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করতে পারবো। আপনি আপনার জেলার থেকে 3টে কোর্ট নটারি করবেন, একটি মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট নেবেন, আমি এখানে বসেই আপনাদের এই অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবো। যাই হোক বন্ধুরা, ভিডিও বড় করব না। তোমরা যারা প্রত্যেকদিন আমার প্রতিবেদন দেখো তাদের বলবো, তোমরা আমার এই প্রতিবেদন শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে সেই মানুষগুলো একটু উপকৃত হয়। তো যারা নতুন দেখছো তাদেরকে বলবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে অন্তত আমি উৎসাহ পাবো এবং তোমরা প্রত্যেক দিন আমার প্রতিবেদন দেখতে পারবে। তাই শহর বন্দর গ্রামগঞ্জের প্রত্যেক শ্রোতা দর্শক বন্ধু ভাই প্রত্যেকের চরণে রইল আমার প্রণাম, ভালোবাসা, অভিনন্দন।